আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আকীদা এমন একটা বিষয়, যে বিষয়ে যদি আপনার চূড়ান্ত ইলম বা জ্ঞান না থাকে তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। এজন্য উলামায়ে কেরাম এ ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন এভাবে যে যদি কারোর আকীদা বিশুদ্ধ না হয় তাহলে তার সালাত আদায় করে সেই সালাতটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। যদি তিনি সিয়াম পালন করে কিন্তু আকীদা যদি বিশুদ্ধ না হয় তো সেই সিয়ামটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। যদি কোনো ব্যক্তি হজ করতে যায় কিন্তু যদি আকীদা বিশুদ্ধ না হয় তাহলে হজটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। এজন্য আমাদের সর্বোপরি মনে রাখতে হবে যে সহিহ আকীদা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি আকীদার ক্ষেত্রে গড়িমসি করেন বা আপনার আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের মাধ্যমে তৃপ্তি বা শান্তি পাবেন না। আপনার হৃদয়ের আশা, আকাঙ্ক্ষা, অনুভূতিগুলো আপনি আপনার রবের কাছে ব্যক্ত করতে পারবেন না। এজন্য সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা বা অন্যান্য যত ইবাদত আছে সব ইবাদতগুলো আল্লাহর কাছে কবুলযোগ্য হওয়ার জন্য অবশ্যই আকীদা বিশুদ্ধ হওয়া চাই। যদি আকীদা বিশুদ্ধ না হয় তাহলে আপনার ইবাদত বান্দেগিগুলো কিন্তু আল্লাহর কাছে কখনো পৌঁছাবে না। এজন্য যদি কেউ আকীদাকে অস্বীকার করে বা আকীদা ফেক বলে বা আকীদাকে অবমূল্যায়ন করে বা সহিহ আকীদা এই শব্দটা শুনলে যদি কেউ এটাকে অবমূল্যায়ন বা দেখা যাচ্ছে খারাপ চোখে দেখে তাহলে এটা অত্যন্ত ভুল। সুতরাং আপনি সবসময় বিবেচনা করবেন যে আল আকীদাতু সাহিহা অর্থাৎ সহিহ আকীদা হলো দ্বীন ইসলামের মূল। যেখানে আকীদার ভিত্তি যদি কারোর মজবুত না হয় তাহলে ইসলামের অন্যান্য সকল বিষয়ের ভিত কিন্তু দুর্বল হয়ে যাবে। এজন্য আমাকে আপনাকে সর্বোপরি মনে রাখতে হবে ইসলামের যে মৌলিক পাঁচটা বুনিয়াদ আছে অর্থাৎ বুনিয়াল ইসলামু আলা খামসিন, অর্থাৎ ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে তার মধ্যে প্রথম নম্বরটি হলো তাওহীদের সাথে সম্পৃক্ত। আর তাওহীদ আপনি তখনই বুঝবেন যখন আপনার আকীদা বিশুদ্ধ হবে। আকীদা বিশুদ্ধ না হলে আপনি চন্দ্রের পূজা করবেন, সূর্যের পূজা করবেন, কবরের পূজা করবেন, মাজারের পূজা করবেন, বিদআত করবেন, শিরিক করবেন, এগুলো আপনার কোনো কিছু মনেই হবে না। এজন্য আকীদা বিশুদ্ধ হওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অর্থাৎ সহিহ আকীদা আমাদের সবাইকে জেনে বুঝে সে অনুযায়ী আমল বিশুদ্ধ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।